ভিন রাজ্যে বাংলাদেশি বলে অপমান করা হচ্ছে বাংলার পরিযায়ী শ্রমিকদের, আর তারই প্রতিবাদে টাকিতে মহামিছিল তৃণমূল কংগ্রেসের। ভিন রাজ্যে বাংলাদেশি তকমা দিয়ে অপমান করা হচ্ছে বাংলার পরিযায়ী শ্রমিকদের, আর তার প্রতিবাদে এবার পথে নামলো তৃণমূল কংগ্রেস। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন আমাদের প্রতিনিধি সিরাজুল। এই মুহূর্তে ঠিক কি ছবি উঠে আসছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, কি জানানো হচ্ছে, কি বলা হচ্ছে এই মিছিলের বিষয়ে? দেখো কুমার, যেটা তোমাকে জানিয়ে থাকবো, আজ কিন্তু বসিরহাট কিন্তু উত্তাল হয়েছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নেতা কর্মী সমর্থকরা তারা কিন্তু মিছিল করছে আজকে। প্রচুর প্রায় লক্ষাধিক লোকের সমাগম এখানে হয়েছে। এবং তৃণমূলের বসিরহাটের দক্ষিণের যে বিধায়ক ডক্টর সত্যশী বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু এই মিছিলে সামিল হয়েছেন। একদিকে অন্যদিকে কিন্তু উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের খাদ্য কর্মদক্ষ শাহানুর মন্ডল এই মিছিলে তারা নেতৃত্ব দিচ্ছেন। এবং এই নিয়ে বিশাল মিছিল, অর্থাৎ টাকি থেকে 10 কিলোমিটার প্রায় পায়ে হেঁটে মিছিল করবেন। কিন্তু লোক এত পরিমাণ হয়ে গেছে, মাত্র 2 কিলোমিটার রাস্তা খালি আছে, বাকি কিন্তু লোকারণ্য। আমি জেনে নেওয়ার চেষ্টা করবো বিধায়ক তিনি কি বলছেন। একুশের মঞ্চ থেকে দিদি দিয়েছে না বিজেপি বাংলা থেকে নির্বাচ যাক, বিজেপিকে নির্বাচ যাওয়ার জন্য বাঙালিদের অত্যাচার করার জন্য বাংলা ভাষার উপর অত্যাচার করা উঠেছে। সারা বাংলা জুড়ে আন্দোলন শুরু হয়েছে। বসিরহাট দক্ষিণ পিছিয়ে নেই। বসিরহাট জেলার সর্ববৃহৎ মিছিল করে বসিরহাটের মানুষ দেখিয়ে দিয়েছে বসিরহাট দক্ষিণের মাটি দুপচাঁই ঘাটি, এক নম্বর ব্লক আর পঞ্চায়েতের মাটি দুপচাঁই ঘাটি। আগামী দিনে আমরা লড়াই করছি। এখন আমি যেটা জানি যে তারা কিন্তু প্রতিবাদের রাস্তা নেমে গেছে। অর্থাৎ বাংলাদেশি বাংলাভাষী যারা, তাদের উপরে ভিন রাজ্যে অত্যাচার করা হচ্ছে। এবং এই নিয়ে যে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারই কথা রাখতে হতে মূলত আজ মিছিল এবং প্রতিবাদ মিছিল এবং দীর্ঘদিন চালিয়ে যাবেন বলে এই প্রতিশ্রুতি দিচ্ছেন দক্ষিণের বিধায়ক ডক্টর সত্যশী বন্দ্যোপাধ্যায়। আমি একদিন আরো জেনে ডক্টর সত্যশী বন্দ্যোপাধ্যায় বসিরহাটে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের খাদ্যের কর্মদক্ষ শাহানুর মন্ডল তিনি উপস্থিত আছেন। তার কাছ থেকে জানার চেষ্টা করবো আজকে মূলত মিছিলটা কি। এই মিছিলটা এই কারণে বাংলাদেশিদের বা বাংলাদেশি ভেবে বাঙালিদের অত্যাচার করা হচ্ছে, তার প্রতিবাদে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে, অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিচালিত নির্দেশে আমরা রাস্তায় নেমেছি। আগামী দিনে কি এই আন্দোলন জারি থাকবে? এই আন্দোলন কি জারি থাকবে? আগামী দিন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে দিল্লি গিয়ে আন্দোলন করবো, প্রয়োজনে আমরা দিল্লি গিয়ে আন্দোলন করবো। জানতে পারলে তারা কিন্তু দিল্লি গিয়ে আন্দোলন করবে এমনটা কিন্তু হুমকি দিচ্ছেন যদি এই সমস্যার সমাধান না হয়। অর্থাৎ ভিন রাজ্যে যারা বাংলাভাষী যারা যারা তারা অন্যায় হচ্ছে, তাদের উপরে অত্যাচার করা হচ্ছে, তারই প্রতিবাদে মূলত মিছিল। এবং তারা পর্যন্ত দিল্লি যাওয়ার হুমকি পর্যন্ত তারা দিচ্ছেন। কারণ আজ কিন্তু লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই মিছিলে পা মেলাচ্ছেন। এবং প্রায় 10 কিলোমিটার এই মিছিল হওয়ার কথা ছিল, কিন্তু কর্মী সমর্থক এত পরিমাণ হয়ে গেছে, সেখানে কিন্তু খুব বেশি জায়গা তারা পাচ্ছে না। অর্থাৎ 2 থেকে 3 কিলোমিটার তারা মিছিল করতে পারবেন। পুরো রাস্তাটা কিন্তু লোকে কিন্তু ভর্তি হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে। এবং তারা কিন্তু আশাবাদী যে আগামী দিনে তারা দিল্লি যাওয়ার হুমকি দিয়েছেন। ধন্যবাদ সিরাজুল। নজর রাখো, যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, ভিন রাজ্যে লাঞ্ছনার শিকার হতে হচ্ছে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের। বাংলা থেকে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা গুজরাট, দিল্লি, হরিয়ানা সহ আরো বিভিন্ন রাজ্যে রয়েছে, সেই সমস্ত রাজ্যে থাকা বাঙালিদের, অর্থাৎ যারা বাংলা ভাষায় কথা বলছেন, তাদেরকে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে এবং তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, আটক করা হচ্ছে, তাদেরকে অত্যাচার করা হচ্ছে এবং বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশি তকমা দিয়ে। আর এর প্রতিবাদে এবার পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতিবাদ মিছিল আজ টাকিতে। এই মিছিলে পা মিলিয়েছেন হাজার হাজার তৃণমূলের কর্মী সমর্থকেরা।